নমস্কার, উৎসবপ্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন দিনের সকালে হাজির হয়ে গেলাম। তো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল 8টা মতো বাজে অলরেডি। তো রান্নাবান্না এবার স্টার্ট করব। এমনি শীতের বেলা বুঝতেই পারছো, একটু বেলা হয়ে যাচ্ছে, তো তার জন্য তাড়াহুড়ো করছি আর কি। তো আনাজ সবজিও কেটে দিয়েছে মা। তো তোমাদের দেখাই আজকে কী দিয়ে কী রান্নাবান্না হবে না হবে সেটা তোমাদের দেখাই। আর ভোরবেলা আজকে গিয়েছিলাম হাঁটতে, জানো, তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই গিয়েছিলাম আর কি। তো ওই পাশের বাড়িতে তো যাচ্ছে না আর কি। তো হেঁটে এসে একটু সমস্ত কাজকর্ম করলাম, আশেপাশে কাজকর্ম করে এবার একটু বসলাম আর কি। চা খেতে খেতে একটু বসলাম। চা খেতে খাওয়ার সময় না একটু না বসলে হয় না, তো একটু বসতে গিয়ে আবার একটু দেরি হয়ে গেল জানো। তারপরে ছাদে গেলাম, জামা কাপড়গুলো সব ধুয়ে শুকনো দিয়ে আসলাম। তো দিয়ে এসে এবার রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। তো তোমাদের দেখাই যে কী দিয়ে কী রান্না হচ্ছে না হচ্ছে। আর এই তো আজকে রান্না হবে পেঁয়াজকলি ভাজা হবে, আর আলু বেগুন আর এই উচ্ছে শাক দিয়ে চচ্চড়ি হবে, আর এদিকে হবে কাঁচা টমেটো আলু দিয়ে চচ্চড়ি। তো পেঁয়াজটা টমেটোর চচ্চড়িতেই যাবে আর কি। আর লাউ দিয়ে মুসুরির ডাল হবে, আর ফ্রিজে মাছ আছে, মাছের ঝাল করব। তো এই আজকে রান্নাবান্না হবে। তো দু রকম 3 রকম পদ হয়ে যাবে আর কি। তো চটপট রান্নাবান্নাটা স্টার্ট করে দিই। সাথে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাবান্না চলছে। এখানে হচ্ছে টমেটোর তরকারি, আর এখানে উচ্ছে শাকের চচ্চড়িটা হবে এখনও। আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডালটা সিদ্ধ বসিয়েছি, এটা হচ্ছে। আর পেঁয়াজকালি ভাজা হয়ে গেছে, আর ভাতটা হবে। ডালটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ভাতটা করবো। আর এই দেখো পেঁয়াজকালি ভাজা হয়ে গেছে। তো রান্না আমার হোক, তারপরে হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আর এদিকে হঠাৎ করে খবর আসলো যে তোমাদের দাদা ভাইয়ের পিসেমশাই মারা গেছে। তো তার জন্য মা ওই তো যাচ্ছে, অটো ভাড়া করে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো মা যাচ্ছে আর কি। তো মা তো বাস গাড়িতে যেতে পারবে না, তো সেই মায়ের কোমরের হাড়ের সমস্যা আছে। তো তার জন্য ওই আমাদের পাড়ারই একজন দাদার আর কি অটো আছে, তো ওকে বলে দিয়েছিল তোমাদের দাদা ভাই। ওই তো এসেছে, আর তোমাদের দাদা ভাইও গেছে আর কি মাকে তুলে দিয়ে আসছে অটোতে। তো এবার মা চলে যাবে, বেশি দূর রাস্তা নয়। তোমাদের দাদাভাই যেতে পারছে না, কারণ ও তো কাজে যাবে, তো হঠাৎ করে তো যাওয়া যায় না সব জায়গায়। মাই যাচ্ছে আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে নিচ্ছে, বেরোবে। আর এখানেই তরকারিটা আছে। তো মা মুড়ি খেয়ে তো গেল, দেখলেই তো তোমরা যে মা গেল। কি জন্য গেল সে তো বললামই তোমাদের। তো এবার ছেলেকেও খেতে দিয়ে দেবো, আর আমিও খাবো। এটা হচ্ছে টমেটোর তরকারি। তো আজকে আর মুড়ি খাবার অন্য কিছু তরকারি করিনি, টমেটোর তরকারি দিয়েই খাওয়া হবে, অসুবিধা কিছু নেই। ছেলে আর আমি খাবো, মা তো খেয়ে চলে গেছে, তোমাদের দাদাভাই তো ভাত খায়, তো তোমরা জানোই। আর এই দেখো উচ্ছের চচ্চড়ি। তো তোমাদের দাদাভাই জানো এই চচ্চড়ি একদম খেতে চায় না, তেঁতোর তরকারি জোর করে দিই আর কি। বয়স তো বাড়ছে, বলো, না খেলে একটু হয় তেঁতো জিনিস। আর এই দেখো মাছের ঝাল করেছি, আর এখানে করেছি লাউ দিয়ে ডাল, মুসুরির ডাল। কেসের ভেতরে তো অন্ধকার, দেখা যায় না ভালো। আর এই দেখো পেঁয়াজকালি ভাজা। তো এই রান্নাবান্না হয়েছে। আর ভাত তো করেছিলাম, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো আবার দুপুরে ভাত করব আমাদের। তো চলো এবার আমি আর ছেলে আবার মুড়ি টুড়ি খেয়ে নিই। আর দেশি মুরগির 3টে ডিম ছিল জানো, অনেক দিন তোমাদের দাদাভাই এনেছে, তো সেগুলো আর সিদ্ধ করা হয়নি। তো ভাবলাম আজকে একটু সিদ্ধ করে নিই, ছেলেকেও দিয়ে, ছেলেও খাবে আর আমরাও একটা একটা করে খাবো। সবারই তো একটু ভালো জিনিস খেতে মন চায়, তাই না বলো? তো চলো এবার সব খাওয়া দাওয়া করে এই সব মাজা ধোয়ার পালা। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 10:30। 10:30 নয়, 10:35 বাজে। তো দেখো আমার সমস্ত সব থালা বাসন মাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কুকারটা আবার বাসনের ঝাঁকায় ধরেনি, পাশে রেখে দিয়েছি। উঠোনটা মাঝে মাঝে ধুয়ে দিই, পরিষ্কারই থাকে, অসুবিধা হবে না। আর এবার ছিল আমার একটা চাদর, তো সেটা এবার কেচে দিলাম, কেচে নিয়ে ছাদে যাব। আর মা তো গেছে, বললামই তো যে মায়ের নন্দাই মারা গেছে আর কি। তো আমাদের দাদা ভাইয়ের পিসেমশাই আর কি, একটাই পিসি একটাই পিসেমশাই আর কি, তো মারা গেছে। তো গেছে মা। এবার মাও হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখি মায়ের জন্য আবার 2 বালতি জল পাম্প করে রেখে দিই, কারণ ট্যাপের জলে তখন চান করতে পারবে না। সজলধারা দেয়, সজলধারার জলটা গরম থাকে, কিন্তু এই সময় তো আর দেয় না। আর আজকে আবার জল দেয়নি সজলধারার জলটা ওই 7টা থেকে 9টা অবধি দেয়। তো এতক্ষণে তো আর জল থাকবে না, এখন 10:30টার উপর হয়ে গেছে। তো মায়ের জন্য 2 বালতি জল পাম্প করে রেখে দেবো। দিয়ে এখনও রান্নাঘর মুছিনি, দেখতে পাচ্ছ। এই দেখো রান্নাঘর সব শিল টিল এখনও পর্যন্ত পাতা আছে। তো ও রান্নাঘরটা মুছবো, তারপরে এই ঘর বারান্দাগুলো মুছবো। এখন অনেক কাজ আছে, ভাত করব কাঠে। তো 2-4টি অল্পই আর কাঠ আছে, দেখছো এই কাঠগুলো আছে।
তো এইগুলো পুড়িয়ে দিলেই ঝামেলা মিটে যাবে। তোমাদের দাদাভাই বারবার বলছে আমি গাড়ি রাখতে পারছি না, তুমি তাড়াতাড়ি কাঠগুলো পুড়িয়ে দাও। তো কাঠগুলো আজকে পুড়িয়ে দিলেই শেষ হয়ে যাবে আর কি। তো এবার চলো ছাদে চলে যাই, ছাদে গিয়ে তাড়াতাড়ি চটপট করে শুকনো দিয়ে আসি। এবার ছাদে হাওয়া দিচ্ছে তো সব কিছু পুড়ে উড়ে পড়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই লুঙ্গিটা ছিল সেটাও পড়ে গেছে। তো চলো এবার ছাদে চলে যাবো, গিয়ে মানে কাপড় জামাগুলো শুকনো দিয়ে দিই আর কি। কাপড় জামা না, সরি, চাদরটা ছিল তো চাদরটা কেচেছি, ওটা শুকনো দিয়ে দিই। আর এই দেখো বালতিতে বসিয়ে রেখে দিয়েছি চাদরটা, ওটা এবার নিয়ে চলে যাবো ছাদে। এসে আবার মায়ের জন্য 2 বালতি জল পাম্প করবো, করে তারপরে ঘরগুলো মুছবো আর কি। তাহলে এসে গেলেই অসুবিধা হবে না, মা স্নান করে নিতে পারবে, তাই না? আর মা তো দেখো মানে বাস গাড়ি পাল্টে পাল্টে যেতে পারবে না। পিসিমাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমাদের বাড়ি তো কামারকুণ্ডু স্টেশন, কামারকুণ্ডুর পরে স্টেশন হচ্ছে কটলাইনে হচ্ছে বড়রামবাটিতে পিসিমার বাড়ি। কিন্তু 2বার করে মানে অটো করে গেলে 2বার অটো পাল্টাতে হবে আর কি। এখান থেকে হচ্ছে তোমার সিঙ্গুর, আবার সিঙ্গুর থেকে হচ্ছে তোমার বড়রামবাটি, তো 2বার অটো পাল্টাতে হবে। তো সেই কারণে মা আর কি একা যেতে মানে বাস গাড়ি পাল্টে যেতে পারবে না আর কি। কাণ্ড দেখো। তো সেই কারণে আবার মাকে তোমাদের দাদাভাই আমরা অটো ভাড়া করে দিলাম, মা গেছে আর কি, বুঝলে? তো ঠিক আছে চলো আগে কাপড় জামা শুকনো দিয়ে দিই। ছেলে আমার আসতে চায় না, হঠাৎ করে এসে পড়েছে, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে মানে দুপুর 1টা। তো এখনও কাজকর্ম মেটাতে পারিনি, এখনও আমার স্নানও হয়নি, এখনও ভাত হচ্ছে। তো মাও এসে গেল, তারপর আর কি মাকে জল টল টেনে দিলাম, স্নান টান করলো, তারপরে মায়ের সমস্ত কাপড় জামাগুলো সব কেচে দিলাম, উঠোনটা একটু ধুয়ে দিলাম, ধুলো হয়েছিল। তো ঘর বারান্দা মোছা হলো, রান্নাঘরটাই মাত্র মুছলাম জাস্ট, জানো, পেরে উঠিনি সকাল থেকে, একভাবে তো হয়ে যাচ্ছে। আর এবার ভাতটা নামাবো, নামিয়ে ভাবছি বালতিগুলো একটু মেজে নিয়ে জল ভরে মাকে আগে ভাত দিয়ে দেবো, কারণ মাও তো 2টো মুড়ি খেয়ে চলে গেছে হুটো পাটা করে। তো মাকে ভাতটা দিয়ে তারপর আমি থিতিয়ে ঝিরিয়ে আবার কাজকর্ম করবো। মায়ের একটা গামছা সায়া টায়া সব ভিজিয়ে রেখেছি, ওইগুলোও সব একটু কেচে দেবো, তারপর জল টল ভরে তারপরে চান করবো। সে ছেলে আর আমি একটু মানে দেরি করে খেলেও অসুবিধা হবে না আর কি। তো সেই কারণে আগে মাকে ভাত দিয়ে দেবো, তারপর আমরা ধীরে সুস্থে খাবো আর কি, সমস্ত কাজকর্মগুলো ধীরে সুস্থে করবো। তো চলো এবার ভাতটাও হয়ে এসেছে, ভাতটা এবার নামিয়ে নিই। আর এই দেখো ভাত বসিয়েছি, দেখো এই দেখো মনে হচ্ছে, দেখতে পাচ্ছ? তো চলো এবার ভাতটা নামিয়ে নেব। অবশেষে সমস্ত কাজকর্ম মিটিয়ে চানটা করতে পেরেছি। তো এবার ভাত বাড়তে চলে এলাম। তো মাকে আগেই দিয়ে দিয়েছি ভাত, মায়ের খাওয়া হয়ে গেছে, মা খেয়ে দিয়ে উপরে চলেও গেছে। এবার আমার আর ছেলের ভাত বেড়ে নিচ্ছি আর কি। তো ভাত বেড়ে নিয়ে ছেলে বলে কি যে মা ওপরেই খাবো চলো, তো তার জন্য এবার ওপরেই যাবো আর কি। ও আর আমি দুজনে মিলে ওপরে গিয়ে একটু রোদ্দুরে বসে বসে খাবো আর কি। তো অনেকগুলোই ভাত আবার আজকে থেকেও গেল জানো। আর ছেলে তো বেশি ভাত খাবে না, রোজের প্রত্যেক দিন ওরা একই কথা, আমার ভাত বেশি দাও, আমার ভাত বেশি দাও। তো আজকে ওই সেই একই কথা বলছিল, আবার 2টো কমিয়ে নিলাম। তো ভাত অনেকগুলোই থেকে গেছে, থাক, অসুবিধা কিছু নেই, কালকে খেয়ে নেওয়া যাবে আর কি। তো এবার এক এক করে ভাতের সমস্ত তরকারিগুলো দিয়ে দিই। তো দিয়ে এবার উপরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। তো ছেলেকে বলছি আমাকে একটু হেল্প কর, না হলে আমি পেরে উঠবো না, একা সব নিয়ে যেতে পারবো না। আর এখন হচ্ছে বিকেলবেলা 4টে বাজে। তো দেখো সূর্য অলরেডি পশ্চিম দিকে ঢলে পড়েছে। তো দেখছো কত সুন্দর ওই পাশটা পুরো লাল হয়ে আছে, এত ভালো লাগছে দেখতে, তাই তোমাদের একটু না দেখিয়ে পারলাম না। আর আমাদের গাঁদা ফুলের গাছগুলো দেখেছো, মা একেবারে ফাঁকা করে ফেলেছে, এত সুন্দর ফুল ফুটেছিল গো, পুরো গাছ ভর্তি হয়েছিল, এত সুন্দর লাগছিল। আর মা লক্ষ্মী পুজোর দিন তুলে তুলে সবাইকে দিয়েছে পাড়ার, তা প্লাস আবার মা নিজেও তুলে তুলে সেবা দেয়, দিয়ে গাছ একদম ফাঁকা হয়ে গেছে। আর এই দেখো পুরো চারিদিকেরটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, পাশের বাড়ির সমস্ত ছাদ সব ফাঁকা হয়ে গেছে, সবাই মোটামুটি জামা কাপড় তুলে ফেলেছে। আর এই বাটির মধ্যে কি আছে বলো তো, মটর কড়াই। তো মটর কড়াইগুলো ভেজাতে অনেকটাই বেলা হয়ে গেল, 3টে মতো বেজে গিয়েছিল। তো তার জন্য মটর কড়াইগুলো ভিজিয়ে একটু রোদ্দুরে ছাদে নিয়ে চলে এসেছিলাম। তো ছাদে দিয়ে দিলে সব তাড়াতাড়ি ভিজে যাবে আর কি। আর এই দেখো আমারও সমস্ত জামা কাপড় তোলা হয়ে গেছে, শুকনোগুলো চেয়ারে রেখে দিয়েছি, আর বাদ বাকি ভিজে যেগুলো সেগুলো সব ঘরের মধ্যে মেলে দিয়েছি, এখানে সিঁড়িতে দিয়ে দিয়েছি। তো এবার চলো নিচে চলে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন চলে এলাম রান্নাঘরে।
আর এখন তৈরি করছি একটু পাঁপড় ভাজা আর ঘুগনি হবে, তো তার জন্য এই তো কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে করছি পাঁপড় ভাজা। আর চলে এলাম, তো এবার রাতের খাবার দাবার হবে, তো রাতের খাবার দাবার করবো ঘুগনি আর রুটি করব, রুটি হোক পরোটা হোক দেখি যাহা কিছু করব। তো এক এক করে আবার পাঁপড় ভাজা কিছুটা ভেজেছি, আর এই দেখো কিছুটা ভেজেছি আর কিছুটা এখনো ভাজবো। তো মা আর ছেলে একটা করে খেতে মানে আরম্ভ করে দিয়েছে, তো এবার কিছুটা মানে ভেজে নিই আর কি। আমি পাঁপড় ভাজা করছি আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে আর বারবার খালি বলছে, মা আজকে তো পাঁপড় ভাজা করছো, তো কালকে তুমি একটু পাঁপড়ের তরকারি করবে। আমি বলি কি এখন তো সবজি আনাজ আছে বাবা, এখন কি পাঁপড়ের তরকারি খায়? যখন সবজি আনাজ থাকে না, সবজি আনাজের দাম অনেক হয়ে যায়, তখন পাঁপড়ের তরকারি খেতে হয়। আর ও একবার মামার বাড়ি গিয়েছিল আর আমার মা আর কি ওই পাঁপড়ের তরকারি করে খাইয়েছিল, সেই থেকেই ওর পাঁপড়ের তরকারি খাওয়ার একটা প্রবণতা এসে গেছে, বুঝেছো? পাঁপড় ভাজা করে নিয়ে চলে আসলাম টেবিলে, এই তো এবার খাওয়ার পালা। তো তোমাদের দাদার জন্য কিছু রেখে দেবো আর আমি আর ছেলে এখন কিছু খাবো। আর মাকে তো দিয়েছি, মা খাচ্ছে ঘরের মধ্যে, কারণ মা বাইরে মানে রাত্রের দিকে ঠান্ডা, তো মা আর বাইরে বেশিক্ষণ বসে থাকতে পারে না, মা ঘরে চলে গেছে। আর বলতো এমনিই মায়ের হাড়ের সমস্যা আছে, তো সেই কারণে মা মানে ঠান্ডা একদমই লাগায় না আর কি, তো তার জন্য মা ঘরে চলে গেছে। আর এদিকে পাঁপড় ভাজা টেবিলে নিয়ে চলে গেছি, ছেলে আর আমি এবার খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে এবার রাতে রুটি তরকারি করবো আর কি। এই তো ঘুগনিটা হচ্ছে, ঘুগনিটা চড়িয়ে দিয়েছি, তো ঘুগনিটা হয়েই এসেছে, এবার একটু ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে নেব আর কি। ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। আজকে আর নিরামিষ করিনি, আজকে একটু পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু দিয়েই করেছি। এই তো ধনেপাতাগুলো এবার দিয়ে দেব। আর মা মানে এই পেঁয়াজ রসুন দেওয়া তরকারি অতটা রাত্রি খেতে চায় না, তো বয়স হয়ে গেছে বুঝতেই পারছো, তো তার জন্য মা খাবে ওই কড়াই আলু সিদ্ধ রেখে দিয়েছি, মা ওটা খাবে। তো এবার ধনেপাতাটা দিয়ে দিই, দিয়ে এবার নামিয়ে নেব। ঘুগনিটা নামিয়ে নিলাম, এবার আটাটা মাখবো, মেখে এবার রুটিটা তৈরি করে নেব। তো আটা মাখা, তারপরে রুটি বেলা, রুটি সেঁকা, এগুলো না অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে একটা লেন্দি প্রসেস। তো এতটা লেন্দি প্রসেস তো ভিডিওটা নর্মাল ভাবে দেখানো সম্ভব নয়, তাহলে অনেকটাই সময় লেগে যাবে, তাই না? তো তার জন্য ভিডিওটা একটু স্পিড করে দেখিয়ে দিলাম আর কি। খাবার দাবার তো এখানে তৈরি হয়ে গেছে, ঘুগনি আর এর মধ্যে আছে রুটি আর
এটার মধ্যে আছে কড়াই আর আলু সিদ্ধ। মা তো খাবে না ঘুগনি, আগেই বলেছি যে পেঁয়াজ রসুন দেওয়া আছে, মা ঘুগনি খাবে না। তো যাই হোক, খাবার দাবার তো হলো, খাবার দাবার তো তৈরি হলো। এবার ও ঘরের দিকে যাওয়ার পালা। এখন তো খাওয়া দাওয়া হবে না, কারণ ছেলে এখন পড়াশোনা করছে। এই মাত্র পাঁপড় ভাজা আর মুড়ি খেয়ে আর কি পড়তে বসেছে আর কি। আর পড়তে বসেছে ওপরের ঘরটাতে পড়তে বসেছে। আর ওপরের ঘরটা তো গরম, রোদ্দুর পায়, খুব ভালো আর কি। তো ওর বাপি ছিল এতক্ষণ, আবার ওর বাপি এসে একটু শুয়ে পড়লো। তো আমি এবার যাবো, গিয়ে একটুখানি ওর কাছে গিয়ে বসবো। আর এবার রুটি টুটি করে এখনো হাত ধুইনি, এবার হাতটা ধোবো। আর দেখো না, কালকে সুপার ভ্যাসমাল তেল মেখেছি না পরশু, দেখছো হাতের অবস্থা, আটা লেগে আছে বলে বুঝতে পারছো না, একদম কালো ভূত হয়ে গেছে। উঠে যাবে, কাজের হাত তো উঠে যাবে। তো চলো এবার ঘরের দিকে চলে যাবো, হাতটা ধুয়ে একটু চোখে মুখে জল দিয়ে। তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসছি, তো নমস্কার।